চলমান পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের জন্য বিএনপির জরুরি বার্তা। দর্শক, আমরাও চাই এই বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে সমস্ত বিএনপি নেতাকর্মীদের কাছে বিএনপির এই নির্দেশনা, বার্তা বা নির্দেশনা যাই বলেন, এটা ছড়িয়ে দিন। আমরা আলোচনা করছি 28 মে 24। আপনারা জানেন বাংলাদেশে দুর্যোগ পরবর্তী একটি বিশেষ সময় চলছে, যেখানে সরকারের ব্যর্থতা এখন পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে, ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকাগুলোতে শক্তিশালী বাঁধ নির্মাণ থেকে শুরু করে আরও নানান দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের চরম ঘাটতি রয়েছে। বিশেষ করে এই আধুনিক যুগে বিদ্যুৎ এবং ইন্টারনেট ব্যবস্থা সরকার সচল রাখতে পারেনি। দিনের পর দিন বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে, ইন্টারনেটবিহীন মানুষকে থাকতে হচ্ছে। এটা সরকারের অবকাঠামোগত ব্যর্থতা। এরই মধ্যে এই দুর্যোগ পরবর্তী ক্রিটিক্যাল সিচুয়েশনে উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়েছেন গণমাধ্যমে 28 তারিখ। মানে এটা জরুরি আহ্বান বলা যায়। বিএনপি না, শুধু বিএনপি, জামাত, সবার প্রতি আমরা বলবো যে মানুষের পাশে দাঁড়ান। এই সরকারের উপর কোনো আস্থা রাখবেন না। এই সরকারের পক্ষ থেকে যে সব ত্রাণ বা যা বাজেট করা হবে ওগুলো আওয়ামী লীগের লোকজন লুটে পুটে খেয়ে ফেলবে। অতএব বিএনপি জামাতকেই জনগণের পাশে দাঁড়াতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উপকূলীয় এলাকায় বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড়ের রিমালের আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে 16 জনের মর্মান্তিক মৃত্যু, হয়তো বা আরও বেশি এরকম হয়েছে। 40 লক্ষের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, 1,50,000-এর অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের সবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করছেন তিনি। দেখেন, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, কিন্তু সেই দুর্যোগ পরবর্তী সরকারের রেসপন্স কী, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশে দুর্যোগের পরে বাংলাদেশ যেভাবে নিজেদেরকে সিঙ্গাপুর, মালয়েশিয়ার সাথে তুলনা করে, থাইল্যান্ডের সাথে তুলনা করে, এখন তো ইউরোপের সাথেও তুলনা করছে, এর চাইতে ভয়ানক দুর্যোগ পৃথিবীর বিভিন্ন দেশে হয়। কিন্তু দুর্যোগ পরবর্তী রেসপন্স করতে এত সময় লাগে না যেটা বাংলাদেশের লাগে। একটু বাতাস হলেই বিদ্যুৎ থাকে না। এত নড়বড়ে বিদ্যুৎ সার্ভিস কেন? মানে কিসের লাইন দিয়েছেন? লোকবল, জনবল তো বাড়িয়েছেন, ব্যাপক বিপুল অঙ্কের টাকা বেতন দেওয়া হয়। বিএনপি সময় যে পরিমাণ জনবল ছিল তার চাইতে কয়েক গুণ বেড়েছে। কই, তাতে তো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হওয়ার কথা। একটু বাতাস হলেই বিদ্যুৎ থাকে না দিনের পর দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। এটা তো হতে পারে না, এটা সরকারের ব্যর্থতা। এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস, বিপুল সংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদি পশু, ফসলি জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দর্শক, আমরা ঘূর্ণিঝড় নিয়ে কথা বলতে চাই এটাই যে সরকারের ব্যর্থতাটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এ পর্যন্ত 16 জনের প্রাণহানির খবরে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি। এর মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয় বিদারক ঘটনা দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকে। যুগ যুগ ধরে এদেশের কষ্ট সহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগের নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা, বেদনা, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সব কিছু গড়ে তুলতে সক্ষম হবে। আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার প্রার্থনা করছি, তিনি যেন ঘূর্ণিঝড়ের সহায় সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট সইবার সক্ষমতা দান করেন। হ্যাঁ, প্রথমে এটাই, আমরা এই ঘূর্ণিঝড় সম্পর্কে আমাদের পলিটিক্যাল বিশ্লেষণ হচ্ছে, প্রথমে অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ, এটা মানুষের হাতে নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার কেউ সামর্থ্য রাখে না, কিন্তু দুর্যোগ পরবর্তী রেস্কিউ অপারেশনস এবং নানান প্রস্তুতি, সাবধানতা, বিশেষ করে এই বিষয়টার জবাব কী দেবে? এই যে নরবরে বাঁধ ভেঙে পানি ঢুকে, কেন সরকারে এত টাকা সিঙ্গাপুর, মালয়েশিয়া বানিয়েছে, শক্তিশালী বাঁধ দিতে পারে না? বিএনপি মহাসচিব ঘূর্ণিঝড়ে 16 জনের মানুষের প্রাণহানির ঘটনায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। তাদের শোক সন্তস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আমরাও দোয়া করছি, আমিন। উপকূলীয় উপদ্রব অঞ্চলে মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ের
বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত 40 লাখ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ, দুর্গত মানুষকে সহায়তা দিতে দেশের বিত্তবান সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান দলটির মহাসচিব। বিএনপি এখানে সরকারের সমালোচনা করেনি, কিন্তু মহাসচিবের বক্তব্য বিশ্লেষণে আমি সরকারের দুর্বলতাগুলোকে হিট করলাম। আমার মনে হয় যে রাজনৈতিকভাবে এই প্রাকৃতিক দুর্যোগ কেন্দ্রিক সরকারের ব্যর্থতাকেও অ্যাড্রেস করা আমাদের জন্য জরুরি। এবং এই যে ত্রাণ নিয়ে কথা বলেছে, এটা বিএনপিতেও সমস্যা আছে, আওয়ামী লীগে তো আছেই। জনগণের জন্য ত্রাণ তহবিল গঠন করে বিএনপি, সরকার, আওয়ামী লীগ সেটা নেতাকর্মীরা লুটিপুটে খায়। এটা বিএনপিও করে, আওয়ামী লীগও করে। বিএনপির নিজেদের নেতাকর্মীদের, কারাবন্দী নেতাকর্মীদের জন্য আন্দোলনের জন্য তহবিল এমবেজল করে, তারা খেয়ে ফেলে। অতএব আমরা সমালোচনা করব। দর্শক, দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, কোনো ধরনের চুরি, আত্মসাৎ এগুলোর চিন্তা বাদ দিয়ে, আপনি যে দলই করুন না কেন।